হ্যালো। এই তোরা তোমার ফোন ধরছ না কেন? একদম তুই তোকারি করবে না, তোমার সাথে কথা বলার আমার ইচ্ছে হচ্ছে না, ফোন রাখো। তোর সাথেও না আমার কথা বলতে ইচ্ছা করে না, বাধ্য হয়ে কথা বলি। তুই আমার মায়ের আটকে রাখছিস কেন? দে আমার মায়ের দিয়া যা। আমি তোমার কাছে মেয়ে দিব না। এখন বাইরে আমার মায়ের নিয়া। হ্যালো 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 স্যার, আমার আপনার একটা হেল্প লাগবে। আমার মায়ের আটকে রাখবো এত? কি হয়েছে তোমার? রাতের বেলা এখানে তামাশা শুরু করছো? ওই আমার মায়া কই? একলা আইছিস? এই তুই তোকারি করবা না। না 100 বার তুই তো করে করবো। আমার মায়া কই? আমার মায়ের নিয়ে আয়। ও মা, এটা কি? বয়ফ্রেন্ড? হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড। সরো তো, তুমি আমার অফিসের স্যার। কে নিষেধ করছে স্যারের সাথে প্রেম করতে? সুযোগ প্রতিদিন দেখা হয়, কথা হয়, আর অনেক কিছু হয়, তারপর না প্রমোশন জোটে। আমি কিন্নরিকে নিয়ে আসছি, তবুও তুমি তোমার এই নোংরা যা তাড়াতাড়ি যা, আমার মায়াকে নিয়ে আয়। নোংরা এই মনটাকে থামাও। সরি, আমি আসলে প্লিজ সরি বলার কিছু নাই। স্যার আসতে পারি? আসো, সেই ফাইলটাতে একটা সাইন। আপনি বসেন না। স্যার আমি জানি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ভার্সিটি থেকে পাশ করার পরপরই আমার ফ্যামিলি তাদের কথা মতো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আমার হাজব্যান্ড এডিক্টেড। তো আপনি মামলা করেন, আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প করব। অপরচুনিটিটা আমার হাতে নেই স্যার, আমি কোর্টে যেয়ে হেরে গিয়েছি। স্যার আপনি একটু প্লিজ ফাইলটা সাইন। নিধি, আপনি কি বাসায় যাচ্ছেন? জি স্যার। আসেন, আপনাকে নামাই দিই। না স্যার, আমি একা চলে যেতে পারবো, আর সামনে রিক্সা আছে তো। আরে কোনো ব্যাপার না, আপনি আসেন, আমি উঠেন, আমি নামাই দিচ্ছি। সমস্যা নেই স্যার, রিক্সা আছে তো। নিধি, আমি আপনার কাছে বাসায় নামাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। কি হলো? সরি স্যার। স্যার আমি চলে যেতে পারবো, রিক্সা আছে, আপনি যান। আরে নিধি, কোনো ব্যাপার না, আপনি যান স্যার, আমি যেতে পারবো না। তোর কি মেয়েটাকে পছন্দ? তো ওর জন্য না আমার কেমন যেন একটা মায়া কাজ করে। সবসময় মনে হয় ওর জন্য কিছু একটা করি, ওকে একটু খুশি রাখি, ওকে একটু হাস্যোজ্জ্বল রাখি। দেখ, ব্যাপারটা তো সিম্প্যাথিও হতে পারে, তাই না? শোন, সিম্প্যাথি থেকে কাউকে ভালো লাগা আর কাউকে ভালো লেগে ভালোবাসা দুটো কিন্তু ডিফারেন্ট। না আমি জানি সেটা। জানিস, কালকে ওর ফেসবুক অ্যাকাউন্ট চেক করছিলাম, জাহাঙ্গীরনগরে পড়তো। কি হাস্যোজ্জ্বল ছিল তখন, মানে কি দারুণ দারুণ ছবি। অথচ তুই ওকে এখন দেখ, একটা জীবন্ত লাশ। একটা ভুল বিয়ে, একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন কিভাবে তছনছ করে দিতে পারে। তাহলে দোস্ত, তুমি ওর ভিতরে প্রাণটা ওকে ফিরিয়ে দাও। এক্স্যাক্টলি, নীতির ভিতরে সে পুরনো নীতিটাকে ব্যাক করাতে হবে।